আজকের ভিডিওটা কী নিয়ে বলুন তো? মা ভার্সেস শাশুড়ি। মা আর শাশুড়ি না কখনো এক হয় না। যেমন একটা উদাহরণ দিই, শ্বশুরবাড়িতে অভাব হোক বা অন্য কোনো কারণে প্রবলেম ফেস করছেন আপনি, আপনার শাশুড়ি কী বলবেন জানেন? সে এরকম তো আমরা অনেক কষ্ট করেছি, এরকম আমরা অনেক দেখেছি, তোমার তো কিছুই না, এগুলো বল। এখন ভার্সেস মায়ের কথায় আসি, আমাদের নিজেদের মা কী বলবে জানেন? আমরা কষ্ট করছি সারা জীবন, আমার মেয়ে যেন না করে। এটাই হলো ডিফারেন্স, তাই না? সব শাশুড়ির আশা থাকে যে তার বৌমা তাকে নিজের মায়ের মতো ভাববে। এই ক্ষেত্রে আপনাদের একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। আমাদের যখন শরীর খারাপ হয় না, মানে বৌদির যখন শরীর খারাপ হয়, তখন শ্বশুর বাড়িতে সারাদিন কাজ করা পরেও যদি রাত্রি বলা হয় শরীর খারাপ, বলে কি হয়েছে, নাটক, অনেক কিছু বলে, ঠিক আছে? আর বাপের বাড়িতে আমাদের মা কি করে? হ্যাঁ, একটু বকে, বিছানা থেকে তো উঠতে দেয় না। তারপরে কি করে জানেন? বলে পছন্দ মতো তোর কি খেতে ইচ্ছে করছে সেটা বল। এবার বলুন তো কি করে মা আর শাশুড়ি এক হয়? হ্যাঁ, আমি কিন্তু বলছি না যে সব শাশুড়ি এক হয়, কিন্তু সব শাশুড়ি কিন্তু খারাপ হয় না। আমি কিন্তু বলছি না সব শাশুড়ি খারাপ, কিন্তু একবার ভেবে দেখুন তো, কিছু কিছু শাশুড়ির জন্য কিন্তু কিছু কিছু মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, তাই না? শাশুড়ি ভার্সেস মায়ের আরেকটা কথা বলি। যেমন মনে করুন শ্বশুর বাড়িতে একটু বেলা করে যদি একদিন উঠে যান, জমিদারের বেটি কত কিছু বলে কথা শোনাবে, তাই না? এত কাজ পড়ে আছে, কি করছে। আর মায়ের বাড়িতে, আমাদের বাপের বাড়িতে একটু দেরি হলে বলে ওঠ, হ্যাঁ বকা দেয়, ওঠ, উঠে চা বিস্কুট সব কিছু এনে দেয়। কিন্তু শাশুড়িরা কিন্তু এক্সপেক্ট করে যে আমাদেরকে নিজের মা ভাব। কি বলুন তো, হতে পারবে? আমরা যেভাবে কথা বলি না, আমরা রেগে গেলে কিন্তু ঠিক থাকে না যে মাকে কি বলছি, পরে বলে দিই। আর আপনাকে যদি একদিন বলি না, তা আপনি তো আপনার ছেলেকে বলে ডিভোর্সই করিয়ে দেবেন। তাই মা শাশুড়িকে এক তো হবেই না কোনো দিন। জল আর তেলে কোনো দিন মিশ খায়? কোনো দিন খায় না। তো মা আর শাশুড়িকে আলাদাই থাকতে দিন, তাই না? আমি আপনাদের বারবার করে বলছি, ভিডিওটা খারাপ মানে করবেন না, ঠিক আছে? আর একটা কথা, সব শাশুড়ি খারাপ হতেই পারে না, কিছু কিছু শাশুড়ি খারাপ। এবার একটা লাস্ট কথা বলবো, তারপর ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে? এবার বলি, সবসময় না একটা ধমকি খায় কিন্তু মানে ধমকি দেওয়া হয় মেয়েদেরকে। মনে করুন কোনো মেয়ের বেবি হচ্ছে না, বা কোনো মেয়ে অনেক রিজন থাকে, ঠিক আছে, তাকে কথা শোনায় যে আমি আমার ছেলের আবার বিয়ে দেবো, তোমার এই বিহেভটা ঠিক করো, বা বেবি নিতে হবে, এরকম অনেক কারণ থাকে, ঠিক আছে? ধমকি দেয় বিয়ে দাও। আচ্ছা, এই ধমকিটা যদি বাপের বাড়িতে দেয়, মানে কোনো ছেলেকে যদি এই কথাটা বলে যে তুমি ঠিক হও, নাহলে কিন্তু আমি আমার মেয়ের আবার বিয়ে দিয়ে দেবো, তাহলে কেমন হবে? তখন আবার কী হবে জানেন? তখন সবাই বলবে এই বাবা মাটা খারাপ, এর মেয়েটা খারাপ, সবাই বলবে। কিন্তু ছেলেটার দোষ বা ছেলেটার মাটার দোষ একবারও কিন্তু কেউ দেখবে না। ওই যে বলে না, ছেলেটা যতই খারাপ হোক সোনার আংটি দেখাই ভালো। সবসময় মেয়েদেরই যে কেন দোষ দেওয়া হয় এটা খুঁজে পাই না। মেয়েদের দোষ, মেয়ের মায়ের দোষ আগে দেখা হয়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আবার বলছি, সব শাশুড়িরা কিন্তু খারাপ না, কিছু কিছু শাশুড়ি খারাপ। টাটা, নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি।